হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। অনিত্যম সুখম লোকমিম প্রাপ্য ভজস্য মাম। অনিত্য ও অসুখকর এই জগতে আমারই ভজনা করো তুমি। মন স্থির করার চেষ্টা করো, না হইলে তাহার ভাব ধরিতে পারিবে না। মহাত্মার বিচার বিশ্লেষণ আর নিরিখেই প্রমাণ করেছে মন অবিচ্ছন্ন। সে কি রকম, আমরা যাকে অবিদ্যা বলি, সে কিন্তু নতুনভাবে কোনো কিছু করে না বা আন্তর্তিক মিথ্যাত্বেরও কিছু সৃষ্টি করে না। সে সত্যকে শুধু বিকৃতিভাবে হাজির করে রঙ্গমঞ্চে। বস্তুত জীবনের যোগ বিয়োগের খেলায়, হরণ পূরণের কৌশলে, প্রলয় সৃষ্টির গণিতে মন আর ভূমিকা কেমন? বলা ভালো, মনের স্বভাব ও স্বধর্ম এক ভোগবাদীর খেলা। ইন্দ্রিয় সমূহকে কেন্দ্র করে এই মন অসার হয়ে নিজেকে সঁপে দেয়, আর সকল কিছু নিজেই মনের ভোগ। তবে মনের স্বরূপ কেমন ও কিরূপ? মন কি আমাদের অধিনায়ক? যেমন চালায় আমরা কি তেমনই চলি? মন দেখায়, ভাবায়, বোঝায়। মন স্বভাবে সে খুঁজে নেয় প্রবৃত্তির সংস্কার, আর এ সংস্কার যে সে সংস্কার নয়, একেবারে জন্ম জন্মান্তরব্যাপী কামনা বাসনার বহন করে নিত্য নতুন আমদানি করে অদ্ভুত অদ্ভুত কল্পনা তথা বাস্তবতার জালে শ্রেষ্ঠ জীব তথা মনুষ্যকুল প্রবঞ্চিত হচ্ছে। মন যা অবিচ্ছন্ন ভাব তার সত্যকে বিকৃতিভাবে দেখায়, বোঝায়, মিথ্যাকে তত্ত্বত সত্য বলে দৃঢ়মূল করে, সর্পিল গতির ন্যায় তার চাল চলন বৈকল্য সৃষ্টি করে। এই বৈকল্য আমাদের অবিদ্যার সৃষ্টি করে, যার ফলস্বরূপ অহং আর অভিমান। শ্রী অরবিন্দ বলেছেন, জীব যখন তখন ভুলে যায় অপর জীবও তার আত্মস্বরূপ, অপরের কর্ম তারই কর্ম। এই যে বিভাজন আর বিয়োজন, তৃপ্ত মন বড়ই আহ্লাদিত তার উচ্চাটন। অস্থির চঞ্চলতা, সংকটময় সংযোগ বিয়োগ, স্বপ্ন দুঃস্বপ্নের, জ্ঞান বিজ্ঞানের, আনন্দ নিরানন্দের বিলাসে আপাত নিরীহ সত্যকে লীলার খেলায় আপনাকে বিস্তৃত করে দেয়। মরীচিকা সম আমাদের অস্তিত্ব নিত্যাঞ্চল, জীবনযাত্রার সকলই মায়া, বিলাসিতার দর্শনে দুর্নিবার মনের সংকোচন ও প্রশাসন। বিড়ম্বিত বুদ্ধি নিয়ে মনোজগতে মায়া ও কুক্ষিনী শক্তি বাধ্য করে চিত্ত ক্ষোভকর বিড়ম্বনা আর চতুর্বিংশতি তত্ত্ব এর অন্যতম মন সকল রকম তত্ত্বকে আপন খেলার এক নিগুড় প্রলয়ে মেতে ওঠে। বাস্তব অবাস্তব, সত্য অসত্যকে মিলিতে নিয়ে গিয়ে আলো আর কল্পনায় বাস্তবে হারিয়ে ফেলে। মানব শিশু বৃদ্ধ থেকে প্রথমে জড়ীয় মনকে ভূমিতে রাখে, তারপর দ্বিতীয় ভাগে মন কামনা বাসনার বাহন, নব নব ভোগের আহ্বান। তৃতীয় ভাগে দিব্য পুরুষের মন সংকোচের কর্তা, স্বতন্ত্র। চতুর্থ ভাগে প্রাকৃত মন সংকোচের কর্ম, পরতন্ত্র। দেহ বুদ্ধিকে বিভ্রান্ত স্বীয় গুণজালে জুড়িয়ে আপনাকেই প্রবঞ্চিত করে। পঞ্চম ভাগে অবচেতন জঙ্গম মন বিভ্রান্ত প্রাণ বুদ্ধিতে। ষষ্ঠত স্বচ্ছতর ভাবময় মন। আরও রয়েছে এই মনের অলি গলি, তাই মনের অসম্পূর্ণ সম্পূর্ণ স্থিতিকরণ জানা খুবই প্রয়োজন। বেদান্ত বলেছে, তপসা প্রাপ্যতে সত্যং সত্তাৎ সংপ্রাপ্যতে মন, মনসা প্রাপ্যতে হাত্তা হাত্মা পত্তা নিবর্ততে। তপস্যা দ্বারা সত্যগুণ লাভ করা যায়, সত্যের দ্বারা মনকে পাওয়া যায়। মন স্থির হলে আত্মাকে পাওয়া যায়। আত্মাকে লাভ করতে হলে সংস্কার গতি নির্বৃত্তি হয়। অতএব মনের গতির নির্বৃত্তি না হলে অহরহ সে ভ্রান্ত দৃশ্য দর্শন করাচ্ছে বলে আমাদের আত্মদর্শন হচ্ছে না। ঘোর নিদ্রায় আচ্ছন্ন হয়ে জয় পরাজয়, পাপ পুণ্যময় সংযোগ বিয়োগে আমরা আক্রান্ত, বিভ্রান্ত। তাই বিবেকানন্দ বলছে, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তাই আমরা আপন সত্তাটি জানা প্রয়োজন।
সতত জগতের সকল কাজের মূলে মনের গতিবিধি। এই গতি নিয়ন্ত্রণের প্রয়োজন। বাস্তবিক ইন্দ্রিয়ের অবলম্বন করে মনের ইচ্ছা, ভোগ, অভিলাষা। মন কিভাবে পূর্ব সংস্কারটি বহন করে আনে, আবার মনও সহস্রাশে অবস্থান করত, জন্মকালে তীব্র বেগে নেমে আসে, আর ক্ষণিকের মধ্যে 6টি চক্র, যা ষটচক্র নামে পরিচিত, সেই 6টি চক্র ভেদ করে মূলাধারে উপনীত হয়। বাধাহীন হয়ে মন ভাবে, যখন তাকে বাধা দেওয়ার কেউ থাকে না, তখন তার শব্দমোহ, অহংকার বা কর্তৃত্ববোধ প্রভৃতি থাকে, আর মন ফিরতে না পেরে নানা সংস্কারের মধ্যে নাজেহাল হয়ে যায়। ঠিক সেই স্থানে তাকে সকল মানুষ জ্ঞানী হয়ে উঠতে পারে না। সাধারণ মন সংস্কার নামক কালো চক্রে ঘুরপাক খেতে থাকে, আর আত্মস্বরূপ না জানতে পেরে মায়া মোহের কবলে পড়ে যায়। এই আমি নামক অবিদ্যাচ্ছন্ন হয়ে আত্মামোহে নানা প্রিয় অপ্রিয় কর্মসংস্কার আবর্তন হয়, আর মনের খেলায় আত্মমগ্ন হয়ে আমরা ভবলীলা সাঙ্গ করি। লাহিড়ী মহাশয় বলেছেন, আবার কত দিনে মানব দেহ হইবে তাহার নিশ্চিত নাই। তাই পূর্ব স্মৃতিকে মন যেমন ধরে রাখতে সক্ষম হয় না, তেমনি নিত্য নতুন ভাবসহ নানান গতি সম্পন্ন কল্পিত ভাবসমূহ মন এক স্থানে স্থির না থেকে সুখ শান্তি আনন্দ বিমুখ হয়ে বহির্মুখ বিষয় থেকে বিষয়ান্তরের দাবানলে চলতে থাকে। তাই প্রকৃত সুখ লাভের জন্য নিজের মনকে প্রাণের সাথে রাখতে হবে এবং সর্বদা প্রাণের উপর লক্ষ্য রাখতে হবে। মন ও প্রাণ উভয়ের শীতল হয়ে প্রকৃত সুখ অনুভূতি করতে হবে। তাই মনকে মন দ্বারা বশে আনার জরুরি, নচেত সকল চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। আর এই মহৌষধ একমাত্র যোগচর্চা নিয়ত অনুধাবন করা। আপনাতে মন আপনি থেকো, যেও না মন কারো ঘরে। মনটি ভগবানের চরণে রেখো, তারপর ফণিহারা মনির মতো নির্বিষে হয়ে সংসারের জোয়াল টানো, আর ভগবান পাকা জহরির মতো তোমার মন মনিকে সাপ করে সুন্দর করে দেবে। যখনই বুঝিবে ধরিবার মতো উপযুক্ত হয়েছে, তখনই সেই সাফাই মন তোমাকে দরকার মতো দিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।